হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সকাল 8:30 থেকে আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করছি। আজকের ব্লগ ভিডিওতে বাড়িতে কি হচ্ছে, আমি কি করছি, ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সকালবেলা উঠে দেখি এখানে মিস্ত্রি কাকুরা চলে এসেছেন এবং কাজও শুরু হয়ে গিয়েছে। ভাইও হাতাহাতি লাগিয়ে দিচ্ছে সমস্ত কাজে। প্রায় অনেকটা দেখো কাজ এগিয়ে গিয়েছে। আর এখানে যে শুধু রান্নাঘর হবে বলেছিলাম আমি আগের ভিডিওতে, সেটা কিন্তু নয়। তো রান্নাঘরের পাশে আরও একটা রুম করা হবে, সেই রকম প্ল্যান অনুযায়ী ঘরটা করা হচ্ছে। তো আমাদের এ পাশে ঘর আছে, তার পাশে হবে রান্নাঘর, তার সাইডে আর একটা রুম মতো করা হয়েছে। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তারপরে ছাদে এসেছিলাম, আর এই যে দেখো ড্রাগন গাছে যে ফুল এসেছিলো আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেই ফুলটা রাতেই ফুটে গেছে। সকালবেলা যখন ছাদে উঠি দেখলাম ফুলটা ফুটে গেছে আর নেতিয়েও গেছে। কিন্তু এখন ড্রাগনের সিজন কি না সেটা আমার ঠিক জানা নেই, সেটা বলতে পারবো না। তবে গাছটা লাগানো হয়েছিল 1.5-2 বছর মতো আগে, একটা চারা লাগানো হয়েছিল, সেখান থেকে গাছ হয়েছে। এর আগেও একবার ফুল এসেছিল, ড্রাগনও ধরেছিল, কিন্তু কিছু কারণে ওটা ঝরে পড়ে গেছে, ড্রাগনটা নষ্ট হয়ে গিয়েছিল। তো ড্রাগন গাছের পরিচর্যা সেরকমভাবে তো জানা নেই, তো অবশ্যই আমি শিখে নেব এবং সমস্ত কিছু জেনে এর পরের বার ওটা ট্রাই করব, যাতে অনেক ড্রাগন হয়। এবারে তো একটা ড্রাগন হয়েছিল, কিন্তু কি বলতো, এই ড্রাগনটা মানে কেমন হবে সেটা তো জানা নেই। যদি খেতে একটু মিষ্টি মিষ্টি থাকে তাহলেই গাছটাকে রাখবো, আর না হলে রাখার কোনো কারণ নেই। কেননা ড্রাগন গাছের ফল কেউ বেশি খায় না আমাদের বাড়িতে। আমার ভালো লেগেছিল, একবার বাজার থেকে কিনে এনেছিলাম, তাই জন্যই আমি গাছটা লাগিয়েছি এবং প্রতিনিয়ত সপ্তাহে একবার করে জল দিই এবং গাছটা ঠিকভাবে পরিচর্যা করি, যতটুকু জানি আমি সেই রকমভাবেই। তারপরে ছাদ থেকে অ্যালোভেরা একটা তুলে নিয়ে এসেছিলাম, এবার এই অ্যালোভেরার জুস আমি বানাবো। তো এর আগেও ভিডিওতে দেখিয়েছি তোমাদের অ্যালোভেরার জুস কিভাবে বানাতে হয় এবং কি কি উপকার রয়েছে অ্যালোভেরা খেলে। তোমরা যদি চাও অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারো, আশা করছি সেটা থেকে তোমরা অনেক উপকার পাবে। প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি এই অ্যালোভেরার জুসটা বানিয়ে খাই, বেশ ভালোই লাগে এবং এর থেকে যা উপকার পাওয়া যায় সেটা আর বলার নয়। মানে যখন ধরো এই সিজন চেঞ্জ হলে আমাদের পেট গরম, তাছাড়া অ্যালার্জি, এই সমস্ত কিছু কিন্তু হয়ে থাকে। তো অ্যালোভেরার জুস পান করলে তোমরা এই সমস্ত কিছু থেকে কিন্তু রেহাই পাবে খুব সহজেই। অ্যালোভেরাতে ল্যাকটিক উপাদান রয়েছে, যা আমাদের পেট পরিষ্কার করতে কিন্তু খুব সাহায্য করে এবং হজম শক্তি বাড়ায়। অ্যালোভেরার জুস ক্লান্তি দূর করে, দেহকে সতেজ করে। অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে জল থাকায় এটা আমাদের শরীরকে হাইড্রেট রাখে। যাদের শরীর বেশিরভাগ সময় ডিহাইড্রেট হয়ে যায় তারা এই অ্যালোভেরার শরবত সপ্তাহে একদিন পান করতে পারো। এবং অ্যালোভেরা জুসের ফুল প্রসেসটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এছাড়াও অ্যালোভেরার মধ্যে আরও প্রচুর পরিমাণে ঔষধি গুণ রয়েছে, আমাদের রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল ও সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে। যাদের সুগার প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে তারা এই অ্যালোভেরার শরবত সপ্তাহে একদিন পান করে দেখো, নিশ্চয়ই তোমরা এটা থেকে উপকার পাবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা। আমাদের বিভিন্ন চর্মরোগ এবং ক্ষতও কিন্তু সারাতে সাহায্য করে অ্যালোভেরা। তো বন্ধুরা, তোমরা কারা কারা অ্যালোভেরার জুস পান করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং এর থেকে উপকার কি পেয়েছো সেটাও অবশ্যই জানিও। এরপরে ছাদে এসেছিলাম আবারও, দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে, চারপাশটা সাদা মেঘ এবং নীল আকাশ, দেখতে ভারী সুন্দর লাগে। তার সঙ্গে সবুজ গাছপালা রয়েছে। তো দুটো ফুল তুলে এনেছিলাম, এই ফুলগুলোর নাম আমার জানা নেই, মানে রাস্তার পাশে হয়েছিল, এটা কোনো লাগানো হয়নি, কিন্তু ফুলগুলো দেখতে এতটা সুন্দর ছিল, বেশ ভালো লাগে। আমি তো যখনই সময় পাই বা যখনই দেখতে পাই রাস্তার পাশে এই ফুলগুলো তুলে নিয়ে আসি, বেশ দেখতে ভালো লাগে সেই জন্য।
তারপরে এখন অনেক কাজ বাকি রয়েছে, পরপর সেইগুলো সেরে নিতে হবে। এই যে দেখো ছাদে এখানে আমি বসে পড়েছি, তো বসে আর রোদটাও ভীষণ মানে প্রচুর রোদ ছিল। এরপরে এই যে দেখো শীতের পোশাক আরও বাকি জামাগুলো যেগুলো পুরনো মানে ছিল, বাক্সের ভিতরে ছিল যেইগুলো আলমারির ভেতরে অনেক দিন ধরে, তো সেইগুলো এবার বের করে নিয়ে আমি একটু রোদে দিয়ে দিচ্ছি, কেননা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আর আমাদের এদিকটায় বৃষ্টি হলে একটু স্যাঁতস্যাঁতে ভাব বেশি হয়, সেই কারণে ওই সব জামা কাপড় সোয়েটার আর যা যা ছিল ওইগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। আর এখন শীতের রোদে বসতে বেশ ভালোই লাগে, মানে রোদে বসে কাজ করতে ভালো লাগে, কোনো রকম সমস্যা হয় না, যেহেতু শীতকাল শীতের রোদটা গায়ে বেশ ভালোই লাগে। কিন্তু অনেকটা সময় যদি আমরা এই রোদে থাকি তাহলে কিন্তু অনেক প্রবলেম দেখা দেয়। তাছাড়া অল্প সময় যদি তোমরা রোদে বসে থাকো দিনে, তো সেটা কিন্তু বেশ ভালো উপকার পাওয়া যায়। এবার তোমরা হয়তো অনেকেই প্রশ্ন করবে যে গায়ে রোদ লাগানো কি ভালো, বা কতক্ষণ মানে গায়ে রোদ লাগানো যাবে বা কিছু, তো সেখানে বলা যায় যে গায়ে রোদ লাগানো খুবই ভালো। ইদানিং আমাদের মানে এই যে জীবনযাপন করি, সেই জীবনযাপনের কোপে পড়ে কিন্তু প্রকৃতি বিচ্ছিন্ন অবস্থায় মানুষ থাকতে বাধ্য করে, মানে বেশিরভাগ সময় ঘরবন্দি বা ঘরে কাজ এই সমস্ত কিছু করে থাকে। সকালে উঠে কাজে অফিসে দৌড় দিতে হয়, সারা দিন কম্পিউটারের সামনে বসা বা ঘর বন্দি হয়ে কাজ, মানে যেখানেই কাজে যাও না কেন ঘরে বসেই কাজটা, ঘরের ভেতরেই যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না সেই রকম জায়গায় বসেই কাজটা কিন্তু হয়। শেষ সন্ধ্যায় আবার সেই বাড়ি ফেরা, দিনে প্রায় পুরোটাই কাটে এসি বা নন এসি বদ্ধ ঘরে, ফলে সূর্যালোক লাভের অবকাশ কিন্তু ক্রমে ক্রমে কমে আসছে। অথচ সভ্যতার আদিকাল থেকেই কিন্তু মানুষ এই প্রকৃতির মাঝেই বেড়ে উঠেছে, মানে বেশিরভাগ সময় সূর্যের আলোয় দিন কাটাতে হতো আগেকার সময়। কিন্তু এখন পরিস্থিতি যুগ সব কিছুই বদলেছে, আর কাজের প্রেসারে সবাইকেই বেশিরভাগ মানুষজনকেই ঘরের মধ্যে বসে দিন কাটাতে হয়, মানে অফিস বলো বা বাড়িতে বলো, যে কোনো সময় কাজ সব কিছুতেই ঘরের মধ্যে থেকেই করা হয়। আর এখনও অনেকেই মানে এই রোদে বেরানোটাকে পছন্দ করে না, কারণ অনেকের স্কিন খুব সেনসিটিভ রয়েছে, সান ট্যান বলো সানবার্ন বলো এইগুলো সমস্ত কিছু প্রবলেম দেখা দিতে পারে সেই কারণে। কিন্তু দিনের কিছুটা সময় অন্তত 5 থেকে 10 মিনিট রোদে থাকাটা ভালো এবং খুবই গুরুত্বপূর্ণ, আর এটার প্রয়োজনও রয়েছে কিন্তু আমাদের শরীরে। আর এখন সময় বদলেছে, অনেক কিছুই পাল্টে গেছে, অনেক কিছুর অনেক রকমভাবে হয়েছে, নতুনত্ব অনেক সভ্যতা গড়ে উঠেছে। মানে যেমন ধরো কাজ কাম, আগেই বললাম যে জীবনের ইঁদুর দৌড়ে ছুটতে গিয়ে মানুষ কিন্তু সেই প্রকৃতিকেই অনেক অংশে বাদ দিয়ে মানুষ দিন নিপাত করছে। মানে প্রকৃতির মাঝে যে আলাদাই একটা অনুভূতি বা অনেক উপকার রয়েছে, সেই সমস্ত কিছু বাদ দিয়ে এখন ওই অফিসের চার দেওয়ালে, ঘরের চার দেওয়ালে সারাটা দিন কাটাচ্ছে। সবশেষে একটাই কথা বলি, দিনে অন্তত কিছুটা সময় 5 থেকে 10 মিনিট সকালবেলা রোদে দাঁড়াও, বসো, ভালো লাগবে শরীর এবং খুব উপকারও পাবে। আমি সকালবেলা এই যে দেখো, এরপরে দেখো আমি সকালবেলা মুখে একটু তুলসী পাতার রস লাগিয়েছিলাম, এই জন্য একটু কালো কালো দাগ দেখাচ্ছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা সবাইকে।